হাই, সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যে কাজ থেকে আসলাম, কাজ থেকে এসে, কাজ মানে তো ওই যে এখানে অফিসের জব যেটাই হোক আমরা কাজই বলি। কাজ থেকে এসেছি, খেতে বসেছি, সাথে আমার পুত্র বসেছে, আমার হাজব্যান্ড বসেছে। এই যে ওদের প্লেটগুলো দেখাই, এই যে, তাহলে সবাই বিশ্বাস করবে। তো যাই হোক এখন আমিও খেতে বসেছি। আর আজকে খাবো হলো এই যে ইলিশ মাছের ডিম রান্না, ভাজা করেছিলাম যে সেটা। তো কোন বছর যে খেয়েছি আর কত ছোটবেলায় খেয়েছি আমার আর খেয়াল নাই। বিয়ের পর এই যে আজকে প্রথম একদম বাপের বাড়ির স্টাইলে বা ছোটবেলার মতন স্বাধীনভাবে যে ইলিশ মাছের ডিম খাচ্ছি। এখন অনেকে বলবেন হয়তো শ্বশুরে আসার পরে কখনো কি ইলিশ মাছ আনেনি বা ডিম পাইনি, ইলিশ মাছ আনেনি বা ডিম পাইনি। হ্যাঁ, ইলিশ মাছও আনা হয়েছে, ডিমও পেয়েছি, কিন্তু মাছ কাটার ভিতরে যে ডিমটা ওটা আমি আসলে খেয়ে মজা পাই না। আমার কাছে ডিম মানে এরকম, আমার মা আমাদের এইভাবে খাইয়ে শিখিয়েছে বা এইভাবেই আমি টেস্টটা পাই। না ধনে পাতা ভর্তা, আজকে না তুমি নিবে? আজকে না আমার জন্য কোনো ভাজি নেই, আর আমি সরাসরি মানে তরকারি দিয়ে ভাত খেতে পারি না। আমার আগে একটু ভাজি ভর্তা হলে খেতে ভালো লাগে। ধনে পাতা ভর্তাটা এত মজা হয়েছে। একটু কামড়ে খাই না? পেটে ক্ষুধা থাকলে সবই আল্লাহর নিয়ামত লাগে, সবই মজা লাগে। আর ক্ষুধা না থাকলে কোরমা পোলাও মজা লাগে না। তিনটা কই মাছ ভেজেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমার পুত্রের কই মাছটাই এখন আমি আর আমার হাজবেন্ড ভাগ করে খাচ্ছি। সে ফিশ খাবে না, ওয়াক করে। কিন্তু তার কাছে যে কই মাছটা ভাজা করেছিলাম এত মজা হয়েছে, সুবহানাল্লাহ। আমার হাজবেন্ড বাটি মানে কেচা কুচি নিচ্ছে। আর তো কাঁচামরিচ নেই না, লেবুও নাই না? কেন, তোমার ড্যাডি আজকে ভাত সার্ভ করেছে এই জন্য? এখন মাম্মি করেনি না? খাওয়ার পরে একটু হোম ডেপোতে যেতে হবে, এই জন্য সবাই খুব তাড়াতাড়ি করছে। এই হচ্ছে আনাফের ভাত, সে কোনো ফিশ খাবে না। এই যে ফুলকপির তরকারিটা, এটা আমরা খাবো। এত মজা হয়েছে এই তরকারিটা আজকে। ভাতটা এখানেই শেষ, জানি না সবাই কতটুকু খাবো। ডিমটা পরে খাবার আবার। এই যে ফুলকপির তরকারি রান্না করেছি, আগেই বলেছি তরকারিটা ফাটাফাটি টেস্ট হয়েছে। টমেটো দিয়ে মাখবো, সুবহানাল্লাহ কি সুন্দর স্মেল। এটার সাথে কাঁচামরিচ না খেলেই নয়। তো ফ্রিজ থেকে কাঁচামরিচ নিয়ে এসে দেখি আমার ওই জায়গাটার ডিমটা নেই। আমি প্রথমে মনে করেছিলাম আমার হাজবেন্ড খেয়েছে, তো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আমার একটা খেয়ে ফেলেছো কেন? সে বললো না আমি খাইনি। মানে এগুলো নিয়ে আমাদের অফ ক্যামেরা অনেকক্ষণ কথা হয়েছে। তো আপনারা আসলে খেয়াল করলে দেখবেন যে এই জায়গাটায় একটা রাখা ছিল, সেই জায়গাটা এখনো স্টিল গর্ত হয়ে আছে। আমার ইচ্ছা ছিল খাবার শেষে একটা খাবো, মুখের মধ্যে একটা ইলিশ মাছ এগের একটা স্বাদটা লেগেই থাকবে। তো আমি যখন এই কথাটা ড্যাডিকে বললাম, সে বললো দেখো আমার প্লেটে তো আমার ডিমটা আছে। আমি দেখলাম তাই তো, সত্যি ওর প্লেটে তো ডিমটা রয়ে গেছে। তো যদি ও খেত, ওর ডিমটা আগে খেত, আমার ডিমটা খাবে না। তারপরে ওর একটা অনেকবার আমাকে সেধেছে যে খাও তুমি, এই সেই ভৌতিক ব্যাপার। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রবিবার পর্যন্ত আমাদের তরকারি হবে। এই যে আনাফের ড্যাডি নিচ্ছে।